ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আমরা যে ক্লাসটা নিয়ে আজকে আলোচনা করব দেখতেই পেয়েছো, হেডিং দেওয়া রয়েছে ওয়ার্ক আউট প্রবলেম অন ফিক্সড এয়ার মেথড অফ ট্যাকিওমেট্রি। অর্থাৎ ফিক্সড এয়ার মেথড অফ ট্যাকিওমেট্রির মধ্যে আমরা নিউমেরিক্যাল প্রবলেম একটা আগের ক্লাসে করেছি। আজকে আমরা সেকেন্ড নিউমেরিক্যাল একটা মেথডের সাহায্যে আমরা ট্যাকিওমেট্রিকের মেথডটা আলোচনা করব। ওকে, দেখতে পেয়েছো এখানে একটা ম্যাথ দিয়ে দেওয়া রয়েছে। ম্যাথটা দেখো, বলে দেওয়া আছে দ্য এলিভেশন অফ এ পয়েন্ট পি ইজ টু বি ডিটারমাইন্ড বাই অবজারভেশন ফ্রম টু অ্যাডজাস্ট of a tachyometric survey. The staff was held vertically upon the point and the instrument fitted within a analytic lens. এখানে একটা আন্ডারলাইন করে রাখছি, দেখো, with an analytic lens. The constant of instrument being 100. Complete the elevation of the P from the following data. Taking both observation are equally trustworthy. দেন একটা দেখো ছক দিয়ে দেওয়া আছে, ছকের পরে দেখো বলে দেওয়া আছে অলসো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ এ অ্যান্ড বি ফ্রম পি। এ এবং বি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করতে বলেছে ফ্রম পি থেকে। এখান থেকে যে একটা দেখো ছক দিয়ে দেওয়া আছে আর এখানে কিছু ডেটা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কি কাজ হবে, এই ম্যাথটা পড়ে আমাদের ডেটাগুলো লিখে নেওয়া এবং এর সাপেক্ষে যে পিকচারটা হয় সেই পিকচারটাকে আমাকে অ্যাজুম করে ড্রয়িংটা করে নিতে হবে। ইয়েস অর নো? দেখো এখানে যে ছকটা দেওয়া আছে, এই যে ছকটা, এক মিনিট, এখানে যে এই ছকটা দেওয়া আছে দেখো, এই ছকটা একটু ভালো করে দেখো কি বলা রয়েছে। এই ছকের মধ্যেই সবকিছু কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া আছে। দেখো বলা আছে ইনস্ট্রুমেন্ট স্টেশন, মানে ইনস্ট্রুমেন্ট মিনিং ট্র্যাকিওমিটারটা কোথায় কোথায় বসানো হয়েছে, একবার এতে একবার বিতে। হাইট অফ অ্যাক্সিস মিনিংস হচ্ছে, দেখো হাইট অফ অ্যাক্সিস মিনিং কি জিনিসটা দেখো। হাইট অফ অ্যাক্সিস মিনিংস এই আমার গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ড থেকে কি হয়, এটা যদি আমার কি হয় ট্যাকিওমিটার যদি কনসিডার করি, এরকম আমাদের লেকটা রয়েছে, ট্রিপড লেক, এ থেকে এরকম তিনটে, তাই তো। এটা স্টাফ যদি ধরা, হাইট অফ অ্যাক্সিস মিনিংস হচ্ছে এই যে মিডিলটা থেকে, এই মিডিলের লাইন অফ সাইড থেকে গ্রাউন্ড পর্যন্ত যেই ডিস্টেন্সটা, সেটাকেই কি বলা হয়, হাইট অফ অ্যাক্সিস। ওকে, দেখো এবার কি বলা হয়েছে, এখানে ড্রয়িং এর মধ্যে এসো। হাইট অফ অ্যাক্সিস এ পয়েন্ট এবং বি পয়েন্টের বলে দেওয়া আছে। দেখো স্টাফ পয়েন্ট কি বলে দেওয়া আছে, স্টাফটাকে সবসময় কি বলে দেওয়া আছে, একই জায়গায় থাকবে স্টাফ। দেখো এতেও পি আর বি পয়েন্টেও কি বলে দেওয়া আছে, স্টাফ ধরা হয়েছে বিতে, পিতে, দেখতে পেয়েছো। দিয়ে দেখো ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে দেওয়া আছে এ পয়েন্টের জন্য এবং বি পয়েন্টের জন্য। দিয়ে স্টাফ রিডিং গুলো বলে দেওয়া আছে, স্টাফ রিডিং বলতে S3, S2, S1। নিচেও সেম কন্ডিশনে বি যখন ইনস্ট্রুমেন্ট সেট করেছে, পিতে যখন দেখিয়েছে তার স্টাফ রিডিং গুলো বলে দেওয়া আছে। এলিভেশন অফ পয়েন্ট, এলিভেশন অফ পয়েন্ট মিনিংস এ, এতে যখন ইনস্ট্রুমেন্ট রেখেছে তার এলিভেশন অফ পয়েন্ট বলতে RL বলে দেওয়া আছে। এটা কি এ পয়েন্টের কি RL, আর এটা কি বি পয়েন্টের RL। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইবার দেখো কি বলা হয়েছে, আমাদেরকে কি বলছে, কমপ্লিট দ্য এলিভেশন অফ দ্য পয়েন্ট পি। দেখো এখানটায় বলা রয়েছে, দেখো এখানে বলে দেওয়া আছে কি ক্যালকুলেশন করতে বলছে, কমপ্লিট দ্য এলিভেশন অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য ফলোয়িং ডেটা টেকেন বোথ অবজারভেশন আর ইকুয়ালি ট্রাস্টওয়ার্থলি। মিনিংস কি বলতে চেয়েছে, আমাদের এই স্টেশন এ এবং বিতে যখন আমরা ইনস্ট্রুমেন্ট রেখেছি এবং ইনস্ট্রুমেন্ট রাখার পর আমার এই যে পি পয়েন্টে যে স্টাফ রেখেছি তার পি পয়েন্টের আমাকে কি করতে বলেছে,
এলিভেশন ক্যালকুলেশন করতে বলেছে, অর্থাৎ পি পয়েন্টে আরএল ক্যালকুলেশন করতে বলেছে। ওকে, ক্লিয়ার। এবং বি পয়েন্ট থেকে এই পি পয়েন্টের কি করতে বলেছে, আরএলটা ক্যালকুলেশন করতে বলেছে। যদি ইকুয়াল আসে তাহলে নো প্রবলেম। এখানে ট্রাস্ট ওস্টলি মিনিংস হচ্ছে, যদি এ থেকে পি পয়েন্টের আরএল একটা আলাদা এলো, বি থেকে পি পয়েন্টের আরএল যদি আলাদা আসে, তখন দুটোকে প্লাস করে, ধরো এ এবং বি প্লাস করে কি করতে হবে, ডিভাইডেড বাই 2 করলে আমাদের গড় যে আরএলটা আসবে সেটাই আমাদের অ্যান্সার চেয়েছে। যদি একই আসে, এ থেকে পি এর যদি স্টাফে পি পয়েন্টের আরএল ধরো 5 এলো, আর এখানেও বি থেকে পি পয়েন্টের আরএল 5 এলো, তাহলে তো সেখানেও কি হবে, আরএল কত হচ্ছে, 5ই হচ্ছে, ইয়েস অর নো? আর ধরো এখানে 6 এলো, এখানে 5 এলো, তাহলে কত হচ্ছে, 11 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, 5.5। ইয়েস, বুঝতে পেরেছো? নেক্সট আরেকটা কি বলেছে লাস্টে, দেখো লাস্টে আরেকটা বলেছে, দেখো অলসো ক্যালকুলেট, এই ছকটার নিচে দেখো, অলসো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স এ অ্যান্ড বি ফ্রম পি, অর্থাৎ এ এবং বি এর ডিস্টেন্সটা ক্যালকুলেশন করতে বলেছে। আমরা ড্রয়িংটা আনলে আরো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি কি ডেটা দিয়ে দেওয়া আছে দেখতে পেয়েছো। এখানে আরেকটা সবচেয়ে মেন যে পার্ট দিয়ে দেওয়া আছে, এখানে কি বলেছে দেখতে পেয়েছো, অ্যানালিটিক লেন্স। অ্যানালিটিক লেন্স মিনিংস কে ইজ ইকাল টু কত বলেছিলাম, 100, আর সি ইজ ইকাল টু 0। এখানে তার মানে দেখতেই পেয়েছো, এখানে দিয়েই দিচ্ছে, যদিও না দেওয়া থাকতে অ্যানালিটিক লেন্স বলে দেওয়া মিনিংস, এই দেখো এখানে কনস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট বিং 100 বলে দেওয়া আছে। 100 মিনিংস এই মাল্টিপ্লাই কনস্ট্যান্টটা 100 বলে দেওয়া আছে, সি কিন্তু আর বলে দেওয়াই নেই। আর যদিও না বলে দেওয়া থাকতে তাহলে তোমরা কত কনসিডার করতে, 100। ঠিক আছে, এইবার তাহলে আমরা এখানে ড্রয়িংটা করি। ড্রয়িংটা দেখো, ড্রয়িংটা এখান থেকে করা হোক। এটা আগে একটু ইরেজ করে নে। ড্রয়িংটা দেখো, দেখো তাহলে আমি কনসিডার করলাম এই পয়েন্টটা আমার কি পয়েন্ট, কি পয়েন্ট, আমি কনসিডার করলাম এই পয়েন্টটা পি পয়েন্ট। ঠিক আছে, দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে, এই ছকটা দেখে আমরা করব স্টাফ পয়েন্ট, আমি এখানটা পি পয়েন্ট ধরলাম। এবং একটা স্টাফ, দেখো প্রথম ইনস্ট্রুমেন্ট কোথায় সেট করেছে, ইনস্ট্রুমেন্ট কোথায় সেট করেছে, এতে আমি ধরলাম, এখানে আমি ইনস্ট্রুমেন্ট এ সেট করলাম, এটা ইনস্ট্রুমেন্ট এ। এবার কি বলেছে, ইনস্ট্রুমেন্ট এ, তার মানে নিশ্চয়ই এর হরাইজন্টাল লাইনটা কেমন হবে, লাইন অফ সাইটটা ঠিক এই সোজাসুজি, ঠিক আঁকা হচ্ছে না এখানে, এ পয়েন্ট, এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে এই সোজা, এটা এ পয়েন্ট। এ পয়েন্ট থেকে তাহলে কি বলেছে, দেখো এ পয়েন্ট থেকে যখন আমি পি তে দেখছি, কি বলছে, এ থেকে যখন পি তে দেখছি, তখন লাইন অফ সাইটটা কত, অর্থাৎ কি বলতে যাচ্ছে, কি বললাম, হাইট অফ অ্যাক্সিস মিনিংস কি, হাইট অফ অ্যাক্সিস মিনিংস নিশ্চয়ই এটা যদি গ্রাউন্ড হয়, এই পয়েন্ট যখন পি দেখছি তখন নিশ্চয়ই আমার যদি কোনটা হচ্ছে, এটা যদি আমার ট্যাকিওমিটার কনসিডার করি, তাহলে কি হচ্ছে, গ্রাউন্ড থেকে যেটা গ্রাউন্ড রয়েছে, এটা যদি আমি গ্রাউন্ড ধরি, গ্রাউন্ড থেকে এর উচ্চতাটা, ইয়েস অর নো, এর মিডিলের যে উচ্চতাটা, এটা কি, এটা এইচ, তাই তো। এইবার কি হয়েছে, এবার এটা পি স্টাফ, এই স্টাফটাকে কি, পি স্টাফ, এবার এইচ, এইবার এখান থেকে আমাদের যে রিডিং গুলো দিয়ে দেওয়া আছে, এই রিডিং, এই রিডিং, তাহলে এর যে সোজাসুজি এই অ্যাঙ্গেলটা কত, মিডিলের যে S2 থেকে এই অ্যাঙ্গেলটা কত, দেখো বলে দেওয়া আছে কত, এই দেখো +2.2 ডিগ্রি 24 মিনিট, দেখতে পেয়েছো যে ভার্টিক্যাল স্টাফ রিডিং কত বলে দেওয়া আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল 2 ডিগ্রি 24 মিনিট।
তাহলে এই অ্যাঙ্গেলটা কত আমার? 2 ডিগ্রি 24 মিনিট। ওকে, এবার এখানে হয়ে গেল সেম কন্ডিশন। দেখো আমার এবারে S3 স্টাফ দিয়ে দেওয়া আছে, যেটা S3 সেটা হচ্ছে 2.880, S2 কত 2.055, আর S1 কত 1.230। ঠিক আছে, নেক্সট। এইবার দেখো সেম কন্ডিশন, এই পয়েন্টের আরএল দেখো বলে দেওয়া আছে, এই পয়েন্টের আরএল কত 77.750। ওকে, তাই তো? দেখতে পেয়েছো 77.750, এই পয়েন্টের আরএল বলে দেওয়া আছে। এবার সেকেন্ড দেখো কি বলা রয়েছে, আবার যখন ইনস্ট্রুমেন্ট কোথায় সেট করেছি, এটা আমরা প্রথম করলাম, আমরা এই এত দূর করে নিলাম। এবার সেকেন্ড আমরা ইনস্ট্রুমেন্ট কোথায় সেট করেছি, ইনস্ট্রুমেন্ট স্টেশন কোথায় করেছি, বি তে। বিতে আমরা সেট করার জন্য দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে, যখন বিতে ইনস্ট্রুমেন্ট সেট করেছি তখন হাইট অফ অ্যাক্সিস কত হচ্ছে 1.40, এবং স্টাফ পয়েন্ট কত, স্টাফ পয়েন্ট কোনটা পিই রয়েছে। এবার দেখো ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কি বলেছে, -3 ডিগ্রি 36 মিনিট, -3 ডিগ্রি 36 মিনিট মিনিংস কি, লাইন অফ সাইট থেকে কি কন্ডিশনে রয়েছে, ডিপ্রেশন। ওকে, তাহলে এখানে আমরা ডিপ্রেশন কন্ডিশন মিনিং আমাদেরকে এমন জায়গায় বি স্টেশনটা সেট করতে হবে, কারণ তন্দ্রা রাইটিং মিউট করা তোমার উপর এসছে। তাহলে আমি বি পয়েন্টটা এখানে সেট করলাম, এমন ভাবে বি পয়েন্টটা সেট করতে হবে এর যে লাইন অফ সাইট, অর্থাৎ এই যে মিডিল থেকে যেটা হয়, এখানে আমরা যখন স্টাফটা দেখছি তখন এই অ্যাঙ্গেলটা কত, মিডিলের যে স্টাফটা সেটা কেন লাইন অফ সাইট থেকে কোন দিকে আসছে, নিচের দিকে। ইয়েস অর নো? সেই জন্য আমাদের মান কত বলেছে এখানে, অ্যাঙ্গেলটা 3 ডিগ্রি কত একটা বলেছে, কত 3 ডিগ্রি 36, 3 ডিগ্রি 36 মিনিট হলো। 3 ডিগ্রি 36 মিনিট। এইবার আমাদের যে পয়েন্ট গুলো আছে দেখো এইভাবে এইভাবে, বুঝতে পেরেছো? এবার দেখো তাহলে কি হয়েছে, আমার ছবিটা একটু ভুল আঁকা হয়ে গেল, ছবিটা একটু ভালো করে আঁকতে হবে। দেখো এখানে আমার বি পয়েন্ট, এই রকম জিনিসটা রয়েছে আমার, এটা পি পয়েন্ট, যে লাইন অফ সাইট থেকে কোনটা হয়, ডিপ্রেশনটা নিচের দিকে, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা, এটা কত ডিগ্রি হয়েছে, 3 ডিগ্রি মানে কত হয়েছে 3 ডিগ্রি 36 মিনিট। তাহলে 3 ডিগ্রি 36 মিনিট মিনিংস কি, 3 ডিগ্রি 36 মিনিট, তার মানে এই লাইন অফ সাইট থেকে নিচের দিকে রয়েছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা, এই জন্য এখানে কি সিম্বল দেওয়া আছে, মাইনাস সিম্বল। এবার মাইনাস সিম্বলটা কেন দেওয়া আছে বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো, এইবার তাহলে আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, আমার ড্রয়িংটা কিন্তু অলরেডি হয়ে গেল, ড্রয়িংটা একটু ঠিকঠাক এঁকে নেই, তাহলে আমার প্লেসটা ঠিক এই রকম ভাবে জায়গাটা রয়েছে, এই রকম ভাবে জায়গাটা রয়েছে, মানে ভূমিটা, ইয়েস অর নো? ঠিক আছে, এইবার কি করতে হবে আমাকে দেখো, হয়ে গেল, আমাকে কি ক্যালকুলেশন করতে বলেছে, এই পি পয়েন্টে, অর্থাৎ পি পয়েন্টে যে স্টাফটা রয়েছে, এই পি পয়েন্টে এখানে স্টাফটা রয়েছে, এই পি পয়েন্টের আমাকে কি করতে বলেছে, আরএলটা ক্যালকুলেশন করতে বলেছে। ক্লিয়ার? এ পয়েন্টের কিন্তু আরএল বলে দেওয়া আছে কত, এই যে 77.750, আর বি পয়েন্টের কত বলে দেওয়া আছে, বি পয়েন্টেরও কিন্তু আমার যখন আরএলটা বলে দেওয়া আছে কত, 135। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট বলে দেওয়া আছে আমাকে, এই পয়েন্টের আরএল তাহলে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করব, আমি একটু ক্লিয়ার ভাবে আরো ড্রয়িংটা এঁকে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে শর্ট ভাবে। আমি এখানটা হয়ে গিয়েছে অনেকটা,
আমার ইনস্ট্রুমেন্টটা এভাবে সেট আপ রয়েছে, ঠিক আছে। এখানে আমার পি স্টপ, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে 2°24', ঠিক আছে। সেম এটা পি পয়েন্ট, এটা পি, এটা এ, আর আরেকটা আমার পয়েন্ট, এখানে ইনস্ট্রুমেন্ট সেট রয়েছে, এটা আমাদের বি পয়েন্ট। বি পয়েন্ট থেকে লাইন অফ সাইট এখান দিয়ে এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে কত, কত বলে দেওয়া আছে বলো, 3°36'। ওকে, এবার আমাকে ক্যালকুলেশন করতে বলেছে এই পি পয়েন্টে, তাহলে আর এল ক্যালকুলেশন করব। এবার কিভাবে পি পয়েন্টের আর এল ক্যালকুলেশন করব, দেখো আমি পি পয়েন্টে যদি যেতে চাই তাহলে আমার এই পয়েন্টের আর এল জানি, ইয়েস অর নো? এই পয়েন্টের আর এল জানি না, জানি না? এ পয়েন্টের জানি। এই পয়েন্ট থেকে যদি আমরা হাইট অফ অ্যাক্সিসে যাই তাহলে কোথায় আসবো, এই পোর্শনে আসবো না আসবো না, আসবো না আসবো না, আসবো। দেখো এখানে আমাদের একটা কোশ্চিনে কিন্তু আরেকটা জিনিস বলে দেওয়া ছিল, মিনিংসটা দেখো, অফ দ্য পয়েন্ট ফ্রম পি ফলোইং ডেটা টেকিং দ্য অবজারভেশন আর ইকুয়ালি ট্রাস্ট ওয়ার্থলি। মিনিংস বলতে যাচ্ছে আমাকে এই যে পি পয়েন্টের যে আমি ইটা নেব, আর এলটা নেব, আমাকে সবসময় কোথা থেকে কাউন্ট করতে হবে, একবার এ থেকে কাউন্ট করতে হবে আর একবার বি ইনস্ট্রুমেন্ট থেকে আমার পি এর কিন্তু আর এল ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এ থেকে পি এর কি করে আর এল ক্যালকুলেশন করব, দেখো এ থেকে এই যদি হাইটটা নেই, হাইট অফ অ্যাক্সিস নেই, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে আমি কোন পয়েন্টে আসবো, এই পয়েন্টে আসবো না আসবো না, ইয়েস অর নো? এই পয়েন্টে এসে যাব। এই পয়েন্ট থেকে যদি এসে যায় তারপরে আমরা কি জানি বলো, আমরা এখানে কি হয়েছে, এটা কোন রিডিং বলো, এটা সেকেন্ড রিডিং তো, ইয়েস অর নো? এটা সেকেন্ড রিডিং থেকে আমাদের লাইন অফ সাইটের ডিস্টেন্সকে কি বলা হতো বলো? তাহলে আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করব, কি বললাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা কি করছি, যোগ করছি। তাহলে পয়েন্ট যোগ করলে আমরা কোন পয়েন্টে এসে যাব, ঠিক এই পয়েন্টে এসে যাব, ইয়েস অর নো? তাহলে আমরা কি করব, তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে কি, এই এটা তো আমরা জানি, এই মানটা তো জানি, এই অ্যাক্সিস অফ হাইট অফ অ্যাক্সিসের মানটা তো জানি, তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি, ভি। তাহলে এখান থেকে আমরা ভি ক্যালকুলেশন করে নেই। তাহলে ভি এর ফর্মুলা কি ছিল, ভি ইজ ইকাল টু কি ছিল, কে এস সাইন, সাইন কে এস, সরি কে এস সাইন 2 থিটা বাই 2, প্লাস কি ছিল, প্লাস কি ছিল, সি সাইন থিটা। এবার সি সাইন থিটা আমাদের কাজে কেন লাগবে না, সি সাইন থিটা আমাদের কাজে কেন লাগবে না, হ্যাঁ? অ্যানালিটিক লেন্স, অ্যানালিটিক সি ইজ ইকাল টু জিরো, জিরোর সাথে যে কিছু যোগ করলে কি হবে, জিরোই আসবে। সেই জন্য আমরা এখানটা আর ক্যালকুলেশন করার প্রয়োজনই মনে করব না। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে করো, কে এস কত, কে ইজ ইকাল টু কত, 100,
এস ইজিক্যাল টু কত, এস মিনিংস কোনটা, প্রথম ক্ষেত্রে এ থেকে কার দিকে দেখছি, পি এ, তাহলে পি এর কত হচ্ছে, এই যে 2.880 মাইনাস অফ 1.230, তাই তো। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে আমার, 1. দেখবে ক্যালকুলেশন করবে 1.65, তাই তো, ইন্টু সাইন 2, থিটার মান কত, থিটার মান কত, 24 মিনিট, এখানে ক্যালকুলেশন করো ডিভাইডেড বাই 2, যা ক্যালকুলেশন করলে দেখবে, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কি মান বেরোলো, ভি এর মান বেরোলো, তাহলে এখানে মান আসবে দেখবে 6.903 মিটার, ঠিক আছে। তাহলে ভির মান কত হলো, ওকে। এবার দেখো এখানে আমাদের তাহলে কোথায় এলো, ছবিটা একটু ভালো করে কনসেন্ট্রেট করো, ছবিটা আমার ঠিকঠাক আঁকা হয়নি, দেখো ছবিটা আমার এই জিনিসটা ঠিক, এটা আমার পি স্টাফ, 1 মিনিট ওয়েট করো, ছবিটা একটু ক্লিয়ার ভাবে আঁকি। এখান থেকে এই গ্রাউন্ড, এখান থেকে এই গ্রাউন্ডের ডিস্টেন্স কি দিয়ে দেওয়া আছে, এইচ, এইটা 2 ডিগ্রি 24 মিনিট, আর এই অ্যাঙ্গেলটা কত, -3 ডিগ্রি 36 মিনিট। এইবার তাহলে আমাদের কি হবে, এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কি জানি বলো, ভি, তাহলে ভি ক্যালকুলেশন করলাম, তাহলে পি পয়েন্টের আরএল কিভাবে পাবো, পি পয়েন্টের আরএল তাহলে কি হবে, ফ্রম এ থেকে যদি ক্যালকুলেশন করি, ফ্রম এ থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পি পয়েন্টের আরএল কত হবে, তাহলে পি পয়েন্টের আরএল, পি পয়েন্টের আরএল কত হবে, কার থেকে, কোথা থেকে, ফ্রম এ থেকে, এ থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, আরএল অফ এ, ইয়েস অর নো, আরএল অফ এ পয়েন্ট স্টেশন, তাই তো, তার সাথে কি যোগ করছি, এই মানটা যোগ করছি, ইয়েস অর নো, তাহলে প্লাস এই মানটা কি, এই মানটা কত রয়েছে আমাদের এখানে দেখো কত দেওয়া আছে, 1.42, 1.42 প্লাস ভি, ভি করলে কোথায় আসবো, এখানে আসবো তো, এই পয়েন্টে, এই সোজাসুজি তো আমার এই পয়েন্টে রয়েছে, ইয়েস অর নো, তাহলে এখান থেকে আমার কত হবে, আর এল অফ এ স্টেশন কত ছিল, 77.750 মনে হয়, তাই কি, হ্যাঁ, 77.750 প্লাস 1.42 প্লাস ভির মান কত বেরোলো, 6. কত বেরোলো, 6903, 90903, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার মানটা বেরিয়ে আসবে কত, ক্যালকুলেশন করবে 84.018 মিটার, কনসেপ্ট ক্লিয়ার।
তাহলে যখন এ থেকে ক্যালকুলেশন করছি পি পয়েন্টের আর এল কত হচ্ছে, কত হচ্ছে? 8 মিটার। এবার সেম কন্ডিশন আমরা কোথা থেকে করব? আর এল পি এর আর এল কোথা থেকে ক্যালকুলেশন করব? কোন পয়েন্ট থেকে? বি থেকে। তাহলে বি থেকে যদি আর এল ক্যালকুলেশন করি কি হবে? দেখো বি থেকে আর এল ক্যালকুলেশন করার কি হবে, তাহলে কি কি করতে হবে? এখান থেকে আমরা এই পয়েন্টটা জানি কি, মান অলরেডি দিয়ে দেওয়া আছে, দেওয়া আছে না নেই? গ্রাউন্ড থেকে লাইন অফ সাইট আছে তো। আবার দেখো আমরা এই লাইন অফ সাইট থেকে আবার এই যে লাইন অফ সাইট থেকে আমাদের যে সেকেন্ড রিডিং তার ডিস্টেন্সকে আমরা কি জানি, কি জানি বলো? ভি। ইয়েস অর নো? তাহলে আমরা যদি এখান থেকে এই মানটা পেয়ে যাই, তাহলে কি এলো? এই সোজাসুজি এসে গেল। ইয়েস অর নো? এখান থেকে আবার যদি এই মানটা বাদ দিয়ে দেই তাহলে আমরা পি এর আর এল পাবো না পাবো না? পাবো না পাবো না? পাবো। তাহলে এখানে আমাকে কি ক্যালকুলেশন করতে হচ্ছে? আমরা যখন বি স্টেশনে রয়েছি, বি স্টেশনে, তাহলে আমাকে এখানেও কি ক্যালকুলেশন করতে হবে? ভি ক্যালকুলেশন করতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে ভি ইজিক্যাল টু আমরা কি জানি, ফর্মুলা জানি, কে এস সাইন 2 থিটা বাই 2। তাহলে এখানে কত? 100। আর এস কোনটা হবে? এস কোনটা হবে? এই যে এখান থেকে 2.815 মাইনাস অফ 0.785। ইয়েস অর নো? তাহলে কত হবে? 2.03। ক্যালকুলেশন করে দেখো 2.03। আর এখানে রয়েছে sin 2 থিটা, sin 2 থিটা, এখানে sin 2 থিটার মান কত এখানে? এবার অনেকে বলবে স্যার মাইনাস দেওয়া আছে, মাইনাসটা কেন দেওয়া আছে তোমাদেরকে আগেই বলে দিয়েছি, আমাদের ডিপ্রেশন বোঝানোর জন্য অনলি মাইনাস সিম্বলটা দেওয়া আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করলাম। ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে না, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে। আমি এখন করে দিচ্ছি, ক্যালকুলেশনের মান আসবে তোমাদের 12.721 মিটার। তাহলে আমার ভি এর মান কোনটা এলো? এখান থেকে এই মানটা এসে গিয়েছে। ইয়েস অর নো? তাহলে বি পয়েন্টের আর এল, বি পয়েন্ট থেকে পি এর আর এল, বি পয়েন্ট টু কার আর এল চাই? পি পয়েন্টে। পি পয়েন্টের আর এল তাহলে কি করে ক্যালকুলেশন হবে? আর এল অফ বি। ইয়েস অর নো? প্লাস কি হচ্ছে? প্লাস এই ডিস্টেন্সটা, তাহলে আমরা এইখানে এসে যাচ্ছি। এস তাহলে প্লাস কত ছিল? হাইট অফ অ্যাক্সিস কত ছিল বি পয়েন্টের জন্য? দেখো বি পয়েন্টের জন্য অ্যাক্সিস 1.40, তাই তো? 1.40। এরপরে কি করছি, তাহলে এই পয়েন্ট এসছি, দেন আমরা এই সোজাসুজি এসছি, তারপরে কি করছি, মাইনাস কি করছি, মাইনাস ভি। ইয়েস অর নো? তাহলে ভি এর মানটা আমি এখানে মাইনাস ভি বলে লিখছি না, এখানে ভি এর মান ডাইরেক্ট পুট করে দিচ্ছি। ভি এর মান কত বেরিয়েছে? 12.721। এখান থেকে এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো আর এল অফ বি এর আর এল দিয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে? এই যে দেখো এখানে ছকটায় দেওয়া ছিল 97.35। তাহলে এখানে যোগ করো, এখানে যোগ করে দেখো কত এসছে। দেখো ক্যালকুলেশন করলে আসবে 84.014 মিটার। তাহলে এ থেকে যখন পি পয়েন্টের আর এল ক্যালকুলেশন করি কত এসেছিল বলো? এ থেকে যখন 8 না
আচ্ছা 8 মিটার। আর যখন আমরা বি পয়েন্ট থেকে পি পয়েন্টের আরএল ক্যালকুলেশন করলাম 84.014, তাহলে তাহলে আমাদের আরএল অফ এভারেজ পি কত হবে? আরএল অফ এভারেজ পি কত হবে? ওই 84.018 মিটার যুক্ত 84.014 ডিভাইডেড বাই 2। ইয়েস অর নো? তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ক্যালকুলেশন করতে হবে 84.018 যুক্ত 84.01 কত বেরিয়েছে 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 84.016 মিটার। তাহলে পি পয়েন্টের আরএল বেরিয়ে গেল। ইয়েস অর নো? বুঝতে পেরেছো পি পয়েন্টের আরএল কিভাবে বেরোলো? ক্লিয়ার তো? নেক্সট নেক্সট আমাদেরকে আরেকটা ক্যালকুলেশন করতে কি বলেছে দেখো, লাস্টেই বলে দেওয়া ছিল দেখো, অলসো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ এ অ্যান্ড বি ফ্রম পি। অর্থাৎ এ থেকে বি এর ডিস্টেন্স, এটা কি পয়েন্ট ছিল? এটা এ পয়েন্ট। এ থেকে এই যে বি পয়েন্টের এর কি ডিস্টেন্স ক্যালকুলেশন করতে বলেছে? এই ডি। ডি ক্যালকুলেশন করতে বলেছে। এই সোজাসুজি আমরা যদি কনসিডার করি, এদিকটা আমরা নাম দিয়ে দিলাম D1, এদিকটার নাম দিয়ে দিলাম D2। তাহলে ডি ইজিক্যাল টু কি হচ্ছে? D1 প্লাস D2। ইয়েস অর নো? এবার তাহলে এখান থেকে আমরা ডি এর ফর্মুলা পুট করব। কিসের হরাইজন্টাল ডিস্টেন্সের ডি এর ফর্মুলা কি ছিল? ডি ইজিক্যাল টু কি ছিল বলো? ডি ইজিক্যাল টু এস কস স্কয়ার প্লাস সি। কি সি ছিল? হ্যাঁ, তারপর তাহলে আমাদের প্লাস কি ছিল? সি cos থিটা। তাহলে আমাদের সি cos থিটাটা কাজে লাগবে না কেন? অ্যানালিটিক লেন্স, সেই জন্য আমি এটা ইরেজ করে দিলাম। তাহলে এখান থেকে ডি ইজিক্যাল টু ক্যালকুলেশন করো, ডি ইজিক্যাল টু কে ইজিক্যাল টু 100, আর এস ইজিক্যাল টু তোমরা আগেই পুট করলে কোথায়? এটা কোথা থেকে করছি? এ পাশ থেকে D1 এর মানটা ক্যালকুলেশন করছি। তাহলে এর এস মান কত হবে? এই যে 2.880 মাইনাস অফ 1.230, তাই তো? তাহলে কত হবে? এস এর মান 1.65 আগেই ক্যালকুলেশন করলাম, ইন্টু কস স্কয়ার 2 ডিগ্রি 24 মিনিট। ইয়েস অর নো? তাহলে এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করে দেখবে? 16.7 মিটার। ক্লিয়ার? তাহলে আমাদের কোন মানটা বেরোলো? এই এখান থেকে এই এত দূর এসছে, এই এখান থেকে এই এত দূর, তাই তো? এবার আবার সেকেন্ড ক্যালকুলেশন করতে হবে কি? D2। ইয়েস অর নো? তাহলে D2 ক্যালকুলেশন করো, D2 ইজিক্যাল টু ফর্মুলা সেম কে এস কস স্কয়ার থিটা। তাহলে কে ইজিক্যাল টু 100, এস ইজিক্যাল টু আমরা কত ক্যালকুলেশন করেছিলাম দেখো? এস ইজিক্যাল টু 2.03, হ্যাঁ, ইন্টু 2.03, তাই তো? ইন্টু কস স্কয়ার থিটার মান কত? এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো কত এসছে। ক্যালকুলেশন করে দেখবে 202.2 মিটার। তাহলে D2 বেরোলো 202.2 মিটার। তাহলে ডি এর মান কত হবে? এখানেই করছি। তাহলে ডি ইজিক্যাল টু কত হবে? D1 প্লাস D2। তাহলে D1 এর মান কত? 164.7 প্লাস 202.2।
তাহলে কত হচ্ছে? 366.9 মিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? ক্লিয়ার তো? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার?